বন্ধুরা, ভিডিওতে আপনারা যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদের এই ফ্যানটি তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন ফ্যানটি থেকে প্রচুর বাতাস পাওয়া যাচ্ছে। ফ্যানটি তৈরি করতে ব্যবহার করেছি 555 মডেলের মোটর, যা সচরাচর চার্জার ফ্যান তৈরিতে ব্যবহার করা হয়। এই মোটরগুলো খুবই কম পরিমাণ পাওয়ার কনজিউম করে, ফলে 6 ভোল্টেও এটা প্রচুর বাতাস দিতে সক্ষম। তবে 6 ভোল্টের পরিবর্তে এখানে যদি 12 ভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়, তাহলে আরও বেশি বাতাস পাওয়া যাবে এটা থেকে। ভিডিওতে ফ্যানটি তৈরি করার যে প্রসেসটি আপনারা দেখতে পাবেন, ঠিক অনুরূপভাবে আপনারা 12 ভোল্ট ব্যাটারি দিয়েও এই অনুরূপ ফ্যান তৈরি করতে পারবেন। প্রসেস একদম সেম, শুধু 6 ভোল্টের ব্যাটারির পরিবর্তে 12 ভোল্ট ব্যাটারি লাগাতে হবে। তবে যাই হোক, এই ফ্যানটি 6 ভোল্টের ব্যাটারির ফুল চার্জে প্রায় 3 থেকে 4 ঘন্টা একটানা চলতে পারবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনিও বাড়িতে বসে তৈরি করতে পারবেন এরকম একটি ফ্যান, যা লোডশেডিংয়ের সময়ে গরমের তাণ্ডবে আপনাকে দিবে স্বস্তির বাতাস। চলুন চলে যাই মূল ভিডিওতে। চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রোপ্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। চ্যানেলের অন্য সব মজার ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন, হয়তো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যেতে পারেন। ফ্যানটি তৈরি করতে যা যা লাগবে আমি আগে সেগুলো এক নজরে দেখিয়ে দেব। প্রথমে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোটর। এই মোটরটির মডেল KPS 555। এগুলো চার্জার ফ্যান তৈরি করার জন্য একদম পারফেক্ট মোটর। এই মোটরগুলোতে 6 থেকে 12 ভোল্ট পর্যন্ত লোড দেওয়া যায়। এরপর প্রয়োজন হবে এরকম একটি পাখা। যদিও এগুলো হাই স্পিড ফ্যানের পাখা, তবে এগুলো চার্জার ফ্যানে ব্যবহার করা যায়। চার্জার ফ্যানে ব্যবহার করার জন্য একটু মডিফাই করার প্রয়োজন হয়। বডি হিসেবে ব্যবহার করব এরকম একটি টিনের তৈরি কেসিং, তবে আপনি চাইলে প্লাস্টিকের বডিও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে মোটর লাগানোর জন্য একটি বেল্ট দেওয়া রয়েছে এবং বেল্টটি একটি লম্বা স্ক্রু দিয়ে আটকানো রয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি সুইচ লাগানোর হোল। এখানে রয়েছে একটি ইন্ডিকেটর বাল্ব লাগানোর একটি ছিদ্র, যা আমার কাজে লাগবে। বন্ধুরা, এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লিড অ্যাসিড সানকা ব্যাটারি। এটা 6 ভোল্ট 4.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটা অরিজিনাল সানকা ব্যাটারি, যার দাম নিয়েছিল 750 টাকা। আপনি চাইলে এখানে 6 ভোল্টের পরিবর্তে 12 ভোল্টের যে কোনো ব্যাটারি লাগাতে পারেন। আমি এই কেসিংয়ে ফিট হবে বলে 6 ভোল্টের ব্যাটারি লাগাচ্ছি। মনে রাখবেন, ব্যাটারি যত ভালো হবে ব্যাকআপ তত বেশি পাবেন। ব্যাটারিটিতে চার্জ করার জন্য ব্যবহার করব এরকম একটি ডিসি ফিমেল সকেট, যার দাম নিতে পারে 10 থেকে 15 টাকা, এবং সবশেষে প্রয়োজন হবে এরকম একটি স্লাইড সুইচ, যার দাম 15 টাকা। চাইলে এখানে অন্য সুইচও ব্যবহার করা যাবে। এছাড়াও সুইচটিকে বডিতে আটকানোর জন্য প্রয়োজন হবে এরকম দুটি স্ক্রু। এবার চলুন মূল কাজ শুরু করা যাক। আমি প্রথমে ডিসি ফিমেল সকেটটি এখানে সেট করে নেব। সেট করার জন্য আমি সকেটটি এখানে এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিলাম। এরপর এর যে প্যাচটি রয়েছে সেটি এখানে লাগিয়ে শক্ত করে আটকে দেব। এখন একটি ডায়োড ও একটি রেজিস্ট্যান্স নেব। এটা এখানে লাগাবো কারণ চার্জ দেওয়ার সময় যাতে বুঝতে পারা যায় যে এখানে চার্জার কানেকশনটি পেয়েছে। এখানে কোনো প্রকার অটোকাট চার্জিং সার্কিট ব্যবহার করছি না, কারণ এটা আমি এক্সটার্নাল অটোকাট চার্জার দিয়ে চার্জ করব। আপনারা চাইলে ভিতরে চার্জিং সার্কিট ব্যবহার করতে পারেন। খুবই সাধারণ ও সহজ সরলভাবে ফ্যানটি তৈরি করব। ডায়োডের ইনপুট প্রান্তে রেজিস্ট্যান্সটি লাগিয়ে নেব, কারণ ডায়োড থেকে ভোল্টেজ শুধু ইন হয়, আউট হয় না। তাই ইনপুট প্রান্তে রেজিস্ট্যান্স লাগালে যখন ব্যাটারি চার্জ করব কেবল তখন ওই ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এবার এটা ডিসি সকেটের পজিটিভে সোল্ডার করে নিব। এরপর এক টুকরো তার নেব আর এই তারটি ডিসি সকেটের নেগেটিভে লাগিয়ে দেব। এবার একটি লাল কেবল নেব, যেটা লাগাবো ডায়োডের আউটপুট প্রান্তে। এই কেবলটি যাবে মূলত ব্যাটারির পজিটিভে। এবার এই সবুজ তারের মাঝে কেটে নেব, কারণ এটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করতে হবে। আরও একটু লাল কেবল নিয়ে রেজিস্ট্যান্সের মাথায় লাগিয়ে নেব। এটা হবে চার্জিং ইন্ডিকেটর লাইটের পজিটিভ কানেকশনের জন্য। এবার এই লাল ও সবুজ তার দুটির মাথায় একটি 5mm LED লাগিয়ে নেব। লাগানো শেষ। এবার ব্যাটারিতে কানেকশন দেওয়ার পালা। আমি ব্যাটারিতে কানেকশন দেওয়ার জন্য যে লাল কেবলটি সকেটের পজিটিভে সোল্ডার করেছিলাম, সেই লাল কেবলটি ব্যাটারির পজিটিভে সোল্ডার করে নেব। এটা সোল্ডার করা হয়ে গেলে সবুজ কেবলটি ব্যাটারির নেগেটিভে সোল্ডার করে নেব। এবার ব্যাটারিটি কেসিংয়ের মধ্যে বসিয়ে নেব। এখন চার্জিং সকেটে ডিসি প্লাগ লাগিয়ে চেক করব।
দেখব সব কানেকশন ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন ডিসি প্লাগটি ইন করার সাথে সাথে ইন্ডিকেটর লাইটটি জ্বলছে, তার মানে কানেকশনটি ঠিকই আছে। এবার সুইচ কানেকশন করার পালা। তো তার জন্য আমি 2 টুকরো লাল কেবল নিলাম। কেবলের এক প্রান্ত ডায়োডের আউটপুটে লাগালাম, যেখান থেকে ব্যাটারিতে কানেকশন দিয়েছি। এবার কেবলের অপর প্রান্ত সুইচের সাথে সোল্ডার করব। এবার আরও একটু কেবল নেব। এই কেবলটি সুইচের অপর একটি প্রান্তের সাথে সোল্ডার করব। দেখতে পেলেন আমি কিভাবে সোল্ডার করে নিলাম। আপনারাও এভাবে সোল্ডার করে নেবেন আশা করি। এবার আরও একটু সবুজ কেবল নেব আর এটা সোল্ডার করব ব্যাটারির নেগেটিভে। আর এই লাল ও সবুজ কেবল দুটি হবে মোটর কানেকশনের কেবল। এবার কেসিংয়ের অপর অংশের সাথে ইন্ডিকেটর ও সুইচ যথাস্থানে লাগিয়ে নেব। চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। চ্যানেলের অন্য সব মজার ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এখন মোটর কানেকশনের তারটি এখান দিয়ে ঢুকিয়ে বাইরে বের করে আনবো। এ পর্যায়ে মোটর সেট করে নেবার পালা। আমি এখন এখানে মোটরটি সেট করে নেব। মোটরটি এই বেল্টটির ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম, অতঃপর স্ক্রুটি শক্ত করে আটকে দিব। আটকানো শেষে মোটরের সাথে কেবল দুটি যথারীতি সোল্ডার করে নেব। এখানে নেগেটিভ পজিটিভ ঠিক করে লাগাতে হবে। উল্টাপাল্টা হলে মোটর উল্টো দিকে ঘুরবে, আর উল্টো দিকে ঘুরলে মোটর থেকে বাতাস পাওয়া যাবে না। সোল্ডার শেষে এখন পাখাটি লাগিয়ে নেব। বন্ধুরা, সব শেষে এখন চেক করে দেখার বেলা এটা কেমন চলে। চমৎকার সব ইলেকট্রনিক্স ইউনিক গ্যাজেটের রিভিউ, বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স গ্যাজেট রিপেয়ারের ভিডিও ও নানা রকম ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরির ভিডিও পেতে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। চ্যানেলের অন্য সব মজার ভিডিওগুলো মিস করে থাকলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। হয়তো আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যেতে পারেন। তো আমি সুইচটি অন করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা প্রচণ্ড বেগে ঘুরছে। বন্ধুরা, চাইলে আপনিও বাসায় আমার মতো এমন করে তৈরি করে ফেলতে পারেন চার্জার ফ্যান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।